তো আজকে আমি গুছাই নিছি। আজকে আমি রান্না করব। এই যে এখানে আছে চিনি গুঁড়া চাল, পোলাও রান্না করব। তো এই যে মুরগির মাংস আলাদা ভুনা করব। ওই যে মাছ ভাজা করব। এই সব গুছাই গাছাই নিছি। আজকে মটরশুঁটি দিয়ে পোলাও রান্না করব। আর এখানে কিছু এই যে সালাদ। এই তো গোছগাছ আমার। রান্নার শুরুতে আমি এখানে মাছটা ভাইজা নেব। মাছ আমি আজকে অল্প মশলা দিয়ে ভুনা করব। আর এইখানে আমি পোলাও রান্নাটা আজকে দেখাবো মটরশুঁটি দিয়ে আমি কিভাবে পোলাও রান্না করি। আমার যখন ছোট সংসার শুরু হয়েছিল তখন আমি এত রান্না পারতাম না, পোলাও রান্না পারতাম না স্পেশালভাবে। তো তখন আমি এইভাবে রান্না করতাম। এখনও রান্না করি। মাঝে, মাঝে ভাইজা বা পোলাও চালটা ভাইজা তারপর রান্না করি। আর মাঝে, মাঝে এই যে এইরকম করে রান্না করি। এজন্য আমি ১ম এ ওই তেজপাতা, গরম মসলা, আদা, রসুন এই ২ টা বাটা দিয়া একটু ভাজা, ভাজা কইরা ওইখানে আমি মাপ মতন পানি দিয়া দেই। পানি দেওয়ার পর পানি যখন ফুইটা উঠে তারপর আমি চালটা দিয়ে দেই। চালটা দেওয়ার পরে তারপরে যা এখানে তো মটরশুঁটি আমি ওই চাল দেওয়ার পরে যখন পানি ফুইটা উঠছে তারপর আমি মটরশুঁটি দিছি। আর এই লাস্টের দিকে দিছি পেঁয়াজ পাতা। ঘরে ছিল এজন্য দিয়া দিছি। ওইটা তো এমনিতেই। আর লাস্টের দিকে এই যে আমি একটু ঘি দিয়ে দিছি। ঘি আর ওই যে পেঁয়াজ ভাইজা রাখছিলাম সেগুলো এইভাবেই দিয়ে রাখছি। তো আমি তো একজনের জন্য যতটুকু রান্না করা লাগে অল্প কইরা রান্না করছি। কিন্তু অনেক ভালো হইছে। ঝরঝরা হইছে আর টেস্ট হইছে অনেক। তো এই তো আমার রান্না শেষ। এখন আমি প্লেটিং করব। আর একটু সাজায় গুছাইয়া প্রেজেন্টেশন করলে মানে আমার ভাল লাগে। মানে আমার দেখতে ভাল লাগে। এজন্য আমি সবসময় যেটুকুই পারি নিজের আইডিয়া অনুযায়ী গোছানোর চেষ্টা করি। তো আজকে আমি ওই যে একটা ডিম সিদ্ধ করে ডিমটা ভাজছিলাম। আর এই যে মাছ ভুনা করছিলাম আর মুরগির মাংস। এই আমার হচ্ছে এইটা। আর আমি একটু সালাদ করছিলাম। আমার পোলাওর সাথে সালাদ খাইতে ভালো লাগে। এজন্য একটু সালাদ করছিলাম। এই তো।